8 অপহরণকারীক নিস্তব্ধ করা। আজি লঙ্কা চোহর ওপরে শান্তিরে উড়ি আছিল এটি কপৌ এনে নহয় যে আনো দিন তো কপৌ উড়ি না যায়, কিন্তু এই কপৌটো আছিল গোপন কপৌর দরে। এটা উদ্দেশ্য লই লঙ্কা লই আহিছে, মনে মনে স্বপ্ন চাই আছিল। ইয়ারও উদ্দেশ্য আছিল রান্র রাজপ্রসাদ, রান্র ব্যক্তিগত কাউন্সিল চেম্বারর গভীরতাত প্রবেশ করিছিল। চালই বড় ভালো লাগিল, অপচয় করিবলই সময় নাছিল। চালই একো বাকি না থাকিল, কপৌটো সাগর সিপারে এস যোজনা উড়ুয়াই রাম্রচর্ণত আহিল। এই তো হাহাকারও আরও চিন্দি আছিল। কপৌটো সলনি ল তারও ঠাইতো বিভীষণে লে তারও মুক্ত এটা জরুরি অভিব্যক্তি স্পষ্টকই দেখা গইছিল। পরিস্থিতিরও ভয়াবহতা উপলব্ধি করি স্বপ্ন নেতা গোট খালে। হেরা রাম, তোমারও জিন্দ্র প্রতি গুরুত্ব ভাবুকি আহিছে। রানী এনে এটা পরিকল্পনা করিছে জিতক মই সদায় ভয় করি আহিছ। এই তো হয়তো আমারও আটাইতকই ডাংর পরীক্ষা। আমি কল্পনা করাতকই অধিক জটিল। আমি আমারও জ্ঞানক একত্রিত করি সোচাকই একত্রিত বল আগিব। উপস্থিত স্বপ্ন তেওরও সতর্কবাণীরও প্রকৃত অর্থ বুঝিবলই চেষ্টা করিছিল। সম্ভ্র ঘটনাটো তো রামক বড় শান্ত যেন লাগিল। তেও শান্তভা লে তোমারও জ্ঞান, মহাপুরুষর অভিজ্ঞতা আরু হনুমান শক্তিরও ওপত মোরও সম্পূর্ণ বিশ্বাস আছে। তুমি যে করিব বিচারিছা মই আনন্দরে করি। এনেকই লক্ষণর লগত রাম বুচি ল গোটেই বান্দর সৈন্যই লগে লগে কামত নামিল। প্রথম অস্থাৎ পরিস্থিতি বিশৃঙ্খল যেন লাগিছিল, যদিও যেতিয়া স্বপ্ন নিজ্র স্থিতি গ্রহণ করিছিল তেতিয়া স্পষ্ট ভাই এক ডাংর কৌশল আছিল। বান্দর সৈন্যবাহিনী তো দুর্গ দেল্র আকৃতিত সজাই থোয়া আছিল, মাঝর অংশটো খালি আরু মুকলি আছিল। এই দরে সেনাবাহিনীরও প্রতিজন সদস্যই দেল্র এফালেথীয় হই আছিল, আরু স্বপ্নরে চকু সুগ্রী আরু অঙ্গ্র দ্বারা সুরক্ষিত কেন্দ্রীয় অংশত কেন্দ্রীভূত হইয়াছিল। এই কাম করারও পিছত পরিকল্পনারও দ্বিতীয় আরু জটিল অংশটো কারকরি বলই আরম্ভ করিলে। বেরর বাহির তো কেল হনুমান আরু বিভীষণহে থিয় হইয়াছিল। হনুমানে ঠেং মেলিবলই দ্রিলে, তেওরও ঠেঙে সেনাবাহিনীরও দেয়ালতো ঘুরিবলই দ্রিলে। সম্পূর্ণ বৃত্তরও পিছত ঠেংখন আরু বিস্তারিত হই আগ্রর ওপত আনো এটা স্তর সৃষ্টি ল। এই দরে ইটোরও পিছত সিটো তর্ক গড় লই উঠিল। অলপ পিছতে সম্ভ্র সৈন্যই হনুমানর ঠ্যাংর বেরো পালে গই। দুমহলিয়া দুর্গ এটা নির্মাণ করা ল। বড়টো তো সমালই আরু ওলাই জালই মাত্র এখন সরু গেট আছিল। হনুমানে নিজেই এই প্রবেশদ্বারর পোহরা দিছিল। রাম আরু লক্ষণ যেতিয়া যাত্রারও পরা উভতি আহিল। ব্যক্তিগত অসুবিধা যেই নহক কিয়ে সেনাই তেওলোকর বুদ্ধিমত্তা আরু সে আরও প্রতি অটল নিষ্ঠা দেখি আশ্রিত হয়েছিল। বিভীষণে তেওলোকক বড়র বেরর ভিতর লই ল। রাম আরু লক্ষণ প্রবেশ করারও লগে লগে বান্দর্র সম্ভ্র ভিতর্র বেরক্ষণে শ্রীধারে প্রণাম করিলে। বিভীষণে বুঝাই দিলে যে এই ব্যস্থায় কাশ্র পড়া সুরক্ষা প্রদান করিছিল, কিন্তু আকাশখন এতিয়াও সুরক্ষিত নহয়। তেও রামক আকাশ্র পড়া রক্ষা করিবলই সুদর্শন চক্র মাতিবলই লে। রামে দেখারও লগে লগে বিষ্ণুরও সুদর্শন চক্র ভিতর লই সময় ল। উজ্জ্বল বৃত্তটো তেও আকাশ্র পড়া রক্ষা করি দুর্গ চারিওফালে ঘুরিবলই দ্রিলে। অতি স্পষ্ট নির্দেশনা দিয়ারও পিছত বিভীষণে রামক বুঝাই দিলে যে এই স্বপ্নবড় কেল সেই রাতি রাম আরু লক্ষণক ভালকই সুবলই দিয়ারও বাবেহে। রাম আরু লক্ষণাই হাহিলে। এই তো যেন এটা অতি জটিল উপায় যেন লাগিল এটা ভালো টোপনি। তেওরও হাস্যর্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শান্ত করি পেলালে। বিভীষণে কৌশলগতভা সুগ্রী আরু অঙ্গদক দুর্গ দেল্র মাঝতো স্থাপন করিলে, যাতে কোনোবাই যদি নিরাপত্তারও সকলস্তরও ভাঙ্গি রাম পাওয়া যায়, তথাপিও তেওরও হাতত যুজিবলই দুখন শক্তিশালী মহাশক্তি থাকিব। সুগ্রী আরু অঙ্গদ মাটিত বহিল। রাম আরু লক্ষণে বান্দর দুটারও কোলাত মূরথই মাটিত শুই থাকিল। ইফালে হাজারো হাজারো সজাগ লোকর চকুরো পড়া লুকাই থোকা লা এটাই অঞ্চলটো আবৃ দ্রিলে। এয়া আছিল রান্র পরিকল্পনারও এক গুরুত্বপূর্ণ অংশ। আচলতে সে আছিল রান্র শেষ পরিকল্পনা। বিভীষণে ভুলবশত গম পালে যে শ্রীলঙ্কা ত্রাণ আরু মহিরান্র মাঝত গোপন বৈঠক হয়েছে। পৃথিবীরও সকল অসুরে মহিরান্র জাদুকরী শক্তিরও বিষয়ে জানিছিল। আচলতে তেও মায়াদেইক বান্ধিত হইছিল। সুদর্শন চক্র জলি থোকা দেখারও লগে লগে তেও গম পালে যে বিভীষণ কান্ত আছে। কিন্তু তেওরও বাবে বিভীষণ সদায় শিশু আছিল। এটা শিশু দূরদর্শিতা দেখুয়ায়। দূর হওক বা নহক,
রাম আরু লক্ষণ নিমিষতে নোহোয়া হই যাব। এই কথা ভাবি মহিরানে গড়র ফালে আগবাড়ি বলই দ্রিলে। আগবাড়ি জোয়ারো লগে লগে তেওড় রূপ সলনি হই রাম্র পিতৃ দশত্র রূপত পরিণত ল। হনুমানে দেখিলে বিভীষণে দুয়ারক্ষণ পোহরা দিয়াছে, রাম্র বাবে অপেক্ষা করিয়াছে। বিভীষণে হনুমানর কাশেরে পারো হই চুকট ঘুরাই দিওতে রূপান্তরিত ওজা দশথ সময় ল। হে বান্দর, মই ওজা দশথ, মই মোর পুত্র রাম আরু লক্ষণক লগ করিবলই আহিছ। বহু বছর ধরি তেওলোক্র অযোধ্যালই ঘুরি অহালইকে মই অপেক্ষা করিব নোয়ারো। মই শুনিছ যে তেওলোক এই গাখির রাজপ্রসাদত আছে। তুমি মোক মোর পুত্রস্কল্র লগত থাকিবলই দিবানে। দশথ্র এই কথা বরে হনুমানক চুই ল। বিভীষণর কথাত অনুনন ঘটিল। তেও আছিল মায়ারও অধিপতি। কোন ধর্ম রিস্ক ল ব নখোজা আরু ওজা দশথক অপমান করিব নখোজা হনুমানে নিরাপদ পথ বাছি লইছিল। বিভীষণ আহক, এই দুর্গ্র দায়িত্ব তেও মোক অনুমতি দিলে মই তোমাক ভিতরলই লই যাম। এই কথা শুনি দশথে ক্ষমা খুঁজিলে আরু বিভীষণ ঘুরি অহারো সময়লইকে কেইমিনিটমান্র পিছত ঘুরি আহিব বুলি লে। বিভীষণ আহি পোয়ারো লগে লগে হনুমানে দশথক তেওড় আগমনর খবর দিলে। বিভীষণে লগে লগে থিয় হই লে, তোমারও পিতৃ আহিলেও মোর অনুমতি অবিহনে তেওক সমালই নিদিবা। এই কঠোর সতর্কবাণী দিতেও চারিওফালে চকিদারও স্থাপন করিলে। বিভীষণ জোয়ারো লগে লগে রাম্র ভাইক ভার্ত আহি পালেহি। রামক লগ করিবলিও একেই অনুরোধ করিলে। হনুমঞ্জিয়ে বিনয়ের বিভীষণক তেও ঘুরি অহালইকে অপেক্ষা করিবলই লে। ভর্ত খড়খেদাকই গুচি ল। বিভীষণে উভতি আহি ভার্তক তেওড় আগমনর কথা জনাই দিওতে তেও একে আদেশ আওড়াই লে, তোমারও পিতৃ আহিলেও মোর অনুমতি অবিহনে তেও সমালই নিদিবা। কিছু সময়েরও পাছত রাম্র মাক কৌশল্যা আহি গুচি ল। তেতিয়া সীতারও পিতৃজনক আহিল। যেতিয়া হনুমানে গড় প্রবেশ করিবলই অস্বীকারও করিলে, তেতিয়া তাই হনুমানর লগত তর্ক করিবলই দ্রিলে। একে সমতে এটা জোরকই বগ্রপাত শুনা ল। জনক হঠাতে গরুটো লই পলাই ল। গরুরও সিপার্র পরা বিভীষণ ওলাই আহিল। তেওড় সাহসত হাহি হাহি, তেও পুনর হনুমানক সকিয়াই দিলে, তোমারও পিতৃ আহিলেও মোর অনুমতি অবিহনে তেওক সমালই নিদিবা। বিভীষণে আপৌ টহল দিবলই দ্রিলে। এই অভিজ্ঞতারও অন্তত হনুমানে সিদ্ধান্ত লে যে বিভীষণ ঘুরি অহালইকে যিকোনো মানুহ আহিব দ্রিব। যদি তেও সোচাকই এ ছদ্মবেশত মহিরান আছিল, তেন্তে তেওক সনকালে ধ্রি লোয়াটই ভালো ল হেতেন। বিভীষণ আকৌ ঘুরি আহিল। হনুমান বিভ্রান্ত হই পড়িল। ইমান সনকালে কেনেকই উভতি আহিল? অলপ দেরিকই ঘুরি আহিছিল। হনুমানর মুখর বিভ্রান্তির ভাব দেখি বিভীষণে লে, হে হনুমান, মই বুঝি পাও যে এই রাতিটো মই আশা করাতকইও জটিল ব। রাম আরু লক্ষণক আমারও সতর্কতাতকই অধিক সুরক্ষারও প্রয়োজন। মোরও এটা বিশেষ পবিত্র সুতা আছে যিটো মই তেওলোক্র হাতত বান্ধিব বিচারো যাতে তেওলোক যিকোনো কুচকুরো পড়া নিরাপদ হয়। ভাইতোক বান্ধি ঘুরি অহালইকে আপনি সাধান ব লাগিব। মাহিরারও কার হইছে, এতিয়া পূর্ণগতিত চলিয়াছে। এই দরে কই বিভীষণে হনুমানক পিঠিত চ্র মারি হনুমানক অন্যমনস্ক করি ধূর্ত হাহি এটা মারি গর্ত প্রবেশ করিলে। হনুমানে তেতিয়াও একো বুঝিব পড়া নাছিল। আজি সকল মায়ারও দরে হই ল। দূরতত প্রবেশ করা বিভীষণে নিজকে বিশ্রাম লোয়া রাজকুমার স্কল্ল মাজত পাইছিল। হাত দুখন মেলি মুখ্র সম্মুক্ত পারো হই ঘুরি ঘুরি মুখ্র পড়া বোতা হুলিয়াই দিলে। এটা ধুনিয়া গোলাপি পাউডারও সনকালে শাড়ি ল। সি প্রতিক্রিয়া প্রকাশ করারও আগতেই থিও হই থোকা সকল বান্দরও অচেতন হই পড়িল। সুগ্রী আরু অঙ্গদে নাচ স্পর্শ করারও আগতেই বহারও পড়া উঠিবলই সময় না পালে। হাতত অস্ত্র লই শুই থোকা বান্দরও সৈন্যরও চিন্দ্র গড়রও বাহির তো স্পষ্টকই শুনা ল। হনুমান আতঙ্কিত হই পড়িল। সে ভিতরই দৌড়ি যাব বিচারিছিল, কিন্তু নিজর ঠাইরও পড়া উঠিব নোয়ারিলে। ইফালে বিভীষণ তেওড় টহল দিয়াছিল। ঘূর্ণিবতাহর পড়া উভতি আহিছিল মাত্র। ইয়াত কি চলিয়াছিল? সে তো মাত্র আহিছিল। বিভীষণ ইয়াত থাকিলে কোন সময় আহিল হেতেন? বিভীষণ যদি ইয়াত থাকিল হেতেন কোন? হনুমানে বিভীষণক কান্ধত ধরি জোরেরে জোকারিবলই দ্রিলে। ইয়াত থাকিলে কোনে গৈছিল রাম্র হাতত সুতা বান্ধিবলই? আপনি কোন? রামক ধরি রান পরাস্ত করারও কিবা পরিকল্পনা আছিল নেকি? আপনি অসুর দরে আচরণ করিছিল। কারণ তুমি এজন দান
কিয়ে এনে করিলে। বিভীষণ লগে লগে রামক লই চিন্তিত হই পড়িল, কিন্তু হনুমানে তাক জোরেরে ধৃ রাখিছিল। সে ইঞ্চিও লড়ছ করিব নোয়ারিলে। হনুমা, বুঝিবলই চেষ্টা কর, মই আচল বিভীষণ। মহিরান ভিতরই বইছে, রাম বিপদত পড়িছে। যদি মই রামক কোনো ধরনে প্রতারণা করিছ, তেন্তে মই নিশ্চয় ব্রাহ্মণ বা গরু হত্যারও দোষী। তেও জিমান পারে বুঝালই চেষ্টা করিলে। বিভীষণর কথাত হনুমান আপ্লুত হওয়া নাছিল। ব্রাহ্মণ বা গরুরও মৃত্যুক লই অসুরে কিয়ে চিন্তা করি। হনুমানে যে নিজর নির্দোষতাক বিশ্বাস নকরে সেই কথা উপলব্ধি করি তেও বুঝালই চেষ্টা করিলে। আরু তারও পাছত ক লে, হনুমা, ভালদরে চিন্তা কর। মই কেনেকই রান্র চোরাং চোয়া হ ম রান্র কিমানজন বিষয়াক মই তোমাক হত্যা করাত সহায় করিল। রান্র কিমান পরিকল্পনা মই তোমারও বাবে বিফল করিল। মই মোরো নিজর পুত্রক যুদ্ধত মরিবলই দিছ। মোরো সততারও আরু কি প্রমাণ লাগে তোমারও? এয়া সময় নহয় সন্দেহ। এই সময় রামক সহযোগিতা করি, রামক শেয়া করারও সময়, রামক এতিয়া আমারও প্রয়োজন। বিভীষণর কথারও পড়া শক্তি আহ্ন করি হনুমানে নিজর ভ্রিপট ঢিলা করিলে। হৃদয়খন দুঃখেরে ভ্রি পড়িল। তেও এটা ডাংর ভুল করিছিল। কেল ভুল মানুহক সমালই দিয়াই নহয়, সঠিক মানুহক লইও সন্দেহ করিছিল। পরিস্থিতিরও ভয়াবহতা উপলব্ধি করি বিভীষণে গরটত প্রবেশ করিলে। আরও কিছু সময়েরও পাছত হনুমানে তেওড়ো পিছে পিছে গই গরট ভাঙ্গি পেলালে। তেওড়ো সম্মুখ্র দৃশ্যটো আছিল ভয়ঙ্কর। শক্র বান্দরও অচেতন হই পড়িছিল। ইফালে সুগ্রী আরু অঙ্গন ভ্রি দুখন বেকা করি শুইয়াছিল। ইয়ারও পড়া বুঝা যায় যে তেওলক্র সারোপ আরও কোনো সম্ভাবনা নাই। আটাইতকই দুঃখ্র কথাটো হ ল রাম আরু লক্ষণ অদৃশ্য হই গ ল জ ত সিতে যিনি লইয়াছিল তাত এটা অন্তহীন শুনব আছিল। বিভীষণে যেন সকল আশা হেরাই গ ল কান্দিলে আরু জোরেরে কান্দিলে। দুঃখ আরু হতাশারও মাঝত হনুমানে সকল বান্দর পানি ছটিয়াই জ্ঞান লই অনাথ সহায় করিছিল। অলোক পিছতে সকল বান্দরে প্রাণ হেরুয়াই কান্দিবলই ধৃলে। তেওলক্র কোনো এই স্পষ্টকই ভাবি পড়া নাছিল। অসম্ভব আছিল। নায়কে ক লে, আমি হনুমানক রাম বিচারি পথাম। তেও এনে এখন পৃথিবীর কাছে ত প্রবেশ করাটো অসম্ভব। সকল বান্দরে একমত হ ল যে হনুমান দুঃখ্র একমাত্র বন্ধু। উপস্থিত সকলরে আশীর্বাদ গ্রহণ করি হনুমানে মূর্ত ওপলই তুলি শূন্যবটত জপিয়াই পড়িল। প্রথম কেইছেকেনমান তেও যেন মুক্তভা পড়িয়াছিল, কিন্তু তারও পিছত এটা সত্যিয়ে তেও তল্লই টানিবলই দ্রিলে। গতি ইমান বেগেরে বাড়ি গ ল যে বায়ুরও পুত্র হারো মানিব নোয়ারিলে। হঠাতে গ্রৈড্র পড়া জপিয়াই মাটিত পড়িল। শক্তিত তেও ক্ষন্তেক সময়েরও বাবে উজুটি খাই পেলালে। তারও পিছত ভারসাম্য ঘুরাই পালে। হনুমানে যেতিয়া বুঝি পালে যে তেওড়ো কি হ বলই ওলাইছে, তেতিয়া তেও নপ্রিবলই সাধারণ বান্দরলই রূপান্তরিত হ ল আরু সন্তালে ভারসাম্য ঘুরাই পালে। ইফালে সিফালে চাইতেও নিজকে পাদলোকারও জাদুকরি চোহত পাইছিল। মনে মনে এজোপা গছত উঠি সেই অচিনাকি ঠাইখন পরিদর্শন করিলে। বগাই থাকুতে এটা ডাল ভাঙ্গি সকলরে দৃষ্টি আকর্ষণ করিলে। হঠাৎ সকলরে মনোযোগ কনমানি বান্দরটোরও ওপত কেন্দ্রীভূত হই পড়িল। এজন মানুহে ক লে, এই তো প্রথমবারও বাবে বান্দরও এটা অগাধত দেখা পাইছ। ভাবিছ ক রো পড়া আহিল। দূর্র পড়া চাই থোকা ইগ্রাকি বৃদ্ধাই গছ এজোপারও ওচলই গই নাটকীয়ভ চিংড়ি ক লে, আমারও ওজা মরিছে। এই নগরখন ধ্বংস হইছে। এই কথা শুনি তাইরও চারিওফালে ভিড়ো গোট খালে। তাই বান্দরটোরও ফালে আঙুলি দেখোই তারও বুকুত খুন্দা মারিলে। তাই কি ক ব লগা কথা শুনি বলই ভিড়ো গোট খালে। তাই নিজর নাট কখন আগবড়াই নিলে। আমারও ওজারও এটা গোপন আছে জিতো তেও আমারও পড়া লুকুয়াই রাখিছে। তেও অভিশপ্ত। অভিশাপত কোয়া হইছিল যে যেদিনা মানুহ আরু বান্দরও উভয় এই নগরত প্রবেশ করি, সেই দিনা ওজারও মৃত্যু হ ব আরু নগরখন ধ্বংস হ ব। আজি রাতিপুয়া শুনিল ওজাই দুজন সুদর্শন মানুহক আদ্রি লইছে। এতিয়া এই বান্দরট নগরত প্রবেশ করিছে। মই তোমাক অনুরোধ করিছ, তোমারও কাম শেষ করি তৎক্ষণাৎ নগ্র এড়ি যা। নিজকে রক্ষা করা, ওজাইতেও রক্ষা কর। বান্দরট আনন্দত জপিয়াই উঠিল। সেই দুজন ধুনিয়া মানুহ নিশ্চয় ভগান নাম আরু লক্ষণ আছিল। দর্শক্র মাঝত বিশৃঙ্খলতা বাড়ি গ ল তেও তেওলোকক দেখা না পালে। এজোপা গছর পড়া আনো এটা গছলই জপিয়াই গই এটা দুনিয়া বিল পালে গই। তাতে দেখিলে বহু মহিলাই পানি আনিবলই আহিয়াছে।
এটা দলে উত্তেজিত হই কথা পাতিয়াছিল। চিত্র কথা বোত্রাসি শুনিলে। আজি রাজপ্রসাদত কি হইয়াছে, ভীতত কি বাজি আছে সঙ্গীত। ব্রাহ্মণ কিমান আনন্দরে ভিতরলই সময় ইমান বড় উপহার পোয়া মুই কেতিয়াও দেখা নাই। ভিতর্র কাহিনী তো ব পারিবানে। এগ্রাকি কৌতূহলী মহিলাই রাজপ্রসাদ্র ভিতর্র কোঠা এটাত করত এগ্রাকি বৃদ্ধাক শুধিলে। এই তো বড় গোপন কথা, কাকো বলই সাহস নকরিবা নেকি। সন্ধিয়া মহামায়া দেইর বাবে বিশেষ যজ্ঞ, মান বলিদান, ওজাই দুবরাকি ধুনিয়া মহিলাক অপহরণ করিছে। অব্যাহত আছে, হনুমান নয়।